বাঁকুড়ার বড়জোড়ার ফুলবাড়ি গ্রাম, এখানে বসবাস একেবারে প্রান্তিক খেটে খাওয়া মানুষগুলির। এই গ্রামে গেলেই শোনা যায় শুধু নেই আর নেই, সরকারি প্রকল্পের ছিটে ফোঁটাও পৌঁছায়নি বলে অভিযোগ। এই মুহূর্তে আমি রয়েছি এমন একটি গ্রাম, তা হচ্ছে বাঁকুড়া যে বড়জোড়া বিধানসভা রয়েছে তার বেলাতোড় পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রাম। গ্রামটার নাম শুনলেও মনে হবে যে ফুলবাড়ি মানে এখানে তো সৌন্দর্যভাবে সাজানো রয়েছে, কিন্তু সেই গ্রামের এক অন্য চিত্র। সেখানে প্রায় 2 বছর আগে কল বসলেও কিন্তু আজও সেই কলে কিন্তু জল আসেনি, কারণ সামনেই গ্রীষ্ম। সেই জল সব কল কিন্তু একই অবস্থায় রয়েছে। বারংবার তারা বিভিন্ন জায়গায় জানালে তা লাভও হয়নি। এবং সরকার যেখানে উন্নয়নের ডালি নিয়ে এসেছে এবং যে সরকারি আবাস যোজনার বাড়ি, সেই বাড়ি থেকেও বঞ্চিত কিন্তু এই গ্রামের অধিকাংশ মানুষই। বঞ্চনার তালিকা অনেক দীর্ঘ। ঢাকঢোল পিটিয়ে বাংলার বাড়ি প্রকল্পের কথা ঘোষণা করা হলেও গ্রামের সিংহভাগ মানুষ তা পাননি। বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের কল বসানো হয়েছে, কিন্তু জল আসে না। ভরসা গ্রামের একমাত্র নলকূপে। গ্রামে বৈদ্যুতিক সংযোগ থাকলেও গোটা গ্রামে কোথাও নেই পথবাতি। শুধু তাই নয়, চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আবর্জনায় ভরা নিকাশি। দীর্ঘদিন পরিষ্কার না হওয়ায় নানান রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় গ্রামের মানুষ। অভিযোগ, প্রতিবার ভোটের আগে গ্রামে দেখা মেলে রাজনৈতিক নেতাদের। ভরি ভরি প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা, ভোট শেষে সেই প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে যায়। কি রকম খারাপ অবস্থা? সেরকম অবস্থা বলতে আমাদের কল নাই, তারপরে জল নাই, তারপরে ড্রেন পরিষ্কার নাই, ড্রেন জবরা হয়ে পড়ে আছে। তারপরে আমাদের যে বাঁধটা আছে, যে বাঁধের ঘাট করবো বলি তাও করলো নাই, তারপরে কাটাবো বলে তাও করলো না, কিছু কোনো ব্যবস্থা নেয় নাই। তাহলে কি করে চলবে? আমাদের জলের খাবার অসুবিধা, কলের অসুবিধা, চান করার অসুবিধা, সমস্ত কিছু অসুবিধা। রাস্তাঘাট লাইট বললো করে দেবো, তাও তো কিছু করলো নাই। মানে একবারে জাম হয়ে গেছে, একবারে জাম হয়ে আছে। এখানে মানুষ মানে কি করে থাকবে? রাত্রে বেলাতে মানে যাক মানে মানে গ্যাস উঠে ধারণা বাইরে ড্রেনের পাশে টিউবওয়েল রয়েছে, সেই টিউবওয়েলে জল খাচ্ছে, জল খাচ্ছে। তারপর তো শরীর খারাপ হতো। শরীর খারাপ হতে পারে। কেন পানীয় জলের সঠিকভাবে ব্যবস্থা এখন না না, বাড়ি বাড়ি তো কল এসছে দেখলাম, কলও জল আছে না, টিউবওয়েল রয়েছে, সেখানে কেন জল নিতে হচ্ছে আমাদের? কি করবো, আমাদের এরকমই ফুলবাড়িতে তো এই তো অবস্থা। এই জলের কষ্ট, ড্রেনের ঠিক মতো পরিষ্কার নেই, ড্রেনের এই অবস্থা। ধরেন তো আমাদের কষ্টই এদিকে। তারপরে এই যে পুলে পুলে লাইট নেই, অন্ধকার পুরো গোটা রাস্তা। তারপরে এই যে ঘর বাড়ির এই অবস্থা, কি এখানে তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা ফুলবাড়ি। টাইম কল আছে, টাইম কলে ঠিক মতো জল দেয় না। এ নিয়ে সরব হয়েছে বিজেপি। প্রতিবাদ জানিয়ে অভিযোগ, এই এলাকার বিরোধী শক্তি মজবুত বলেই বঞ্চনা। আমার দেখে খুব খারাপ লাগছে, এই যে তৃণমূলের ব্লক সভাপতি আছেন কালিদাস মুখোপাধ্যায়, তিনি এই কলেজ পাড়া বুথেরই ভোটার। তিনি নাকি এই বলেছেন, অঘোষিতভাবে বলেছেন যে এই পাড়া যেহেতু বিজেপি দীর্ঘকাল জিতে আসছে, তার জন্য এই পাড়ার মানুষদেরকে কোনো পরিষেবা দেওয়া হবে না। পাল্টা ভিত্তিহীন অভিযোগ বলেই দাবি করেছেন তৃণমূল ব্লক সভাপতি কালিদাস মুখোপাধ্যায়। হাউস কানেকশনটা ফুলবাড়ি শুধু নয়, বেলিয়াতোড় মৌজার অনেকগুলো জায়গাতেই হাউস কানেকশন আমরা অফ রেখেছি, কারণ ওয়াটার ট্যাঙ্কটা আমাদের প্রায় শেষের মুখে কাজের দিকে। ওয়াটার রিজার্ভারটা যখনই কমপ্লিটলি হয়ে যাবে, তখন বেলিয়াতোড় এবং সারাউন্ডিং ভিলেজে আর কোনো জলের বিন্দুমাত্র সমস্যা থাকবে না। আবার যে নির্বাচন আসছে, তার আগে শুধু গ্রামের মানুষরা শুধু নাকি বলে যে আমরা প্রতিশ্রুতি পাই, হবে হবে হবে, কিন্তু কবে হবে সব দিকেই তারা বঞ্চিত। তাই নিয়ে তারা দুশ্চিন্তার প্রহর গুনছে। কবে তাদের এই গ্রাম যে একটা উন্নয়নের মুখ দেখবে, সেটাই একদম এলাকার মানুষ কিন্তু তারা দিশেহারা। বাঁকুড়ার ফুলবাড়ির থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।